নমস্কার বন্ধুরা, আর সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। প্রায় মোটামুটি 2 বছর পরে রং তুলিতে হাত দিয়েছিলাম, আর তারপরে এই যে কাচের বোতলে এই কালারটা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে ফুলগুলো বানিয়েছি কিছুটা ওই যে ব্যাগগুলো হয় না, সাধারণত ওই দোকান বাজার করতে গেলে যে ব্যাগগুলো দেয়, সেই ব্যাগগুলো থেকেই কিন্তু ওই ফুলগুলো কেটে কেটে বানানো। সবাই একটু জানাবেন কেমন হয়েছে। অনেক কিছু বানানোর ইচ্ছা হয়, কিন্তু ওই যে সময়ের অভাবে কিন্তু কোনো কিছুই বানিয়ে উঠতে পারি না। মনে ভেবে রাখি যে এই আজকে এটা বানাবো, কালকে নয় ওটা বানাবো, কিন্তু আলটিমেট কিন্তু কিছুই বানানো হয়ে ওঠে না। সময়ের অভাবে কিন্তু সেভাবে কিছুই বানানো হয় না। তাও এটা বিকেলের মধ্যে শেষ করে ফেলেছিলাম, মানে আগের দিনকে বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, তাও মোটামুটি অনেক কম সময়ের মধ্যে কিন্তু শেষ করে ফেলেছিলাম। কারণ ওই রং তুলি নিয়ে বসলে অনেকটা সময়ই লাগে, কারণ এটা একটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে হয়, তো এই বোতলে ড্রয়িং করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই টাইম লাগে বলে অনেকটাই সময় হাতেও দরকার হয়, সেই জন্য কিন্তু সেভাবে বসাই হয় না একবারে নিয়ে। তো যাই হোক, ওদিকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, তার সাথে সাথে কিন্তু চাও খেয়ে নিলাম। চাটা বানানো হয়ে গেছিলো, আর আজকে কিন্তু খুব সকাল সকাল না, অনেকটাই দেরি করেই উঠেছি। আজকে এই উঠতে উঠতে মোটামুটি ওই 8টায় বেজে গেছিলো, আর যার কারণে সমস্ত কাজেরও কিন্তু প্রচুর প্রচুর লেট হয়ে গেছিলো। কাজ প্রায় মোটামুটি ধরুন এই অনেকটা টাইমেই শেষ হয়েছে। সব কাজগুলোই আজকে কিন্তু করতে অনেকটাই সময় লেগে গেছিলো, মানে ওই যতটা লেটে উঠেছি তার থেকে কিন্তু সেই সব কাজই কিন্তু একের পর এক লেটে লেটে শেষ হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু সবজিপাতিও কাটতে বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে কিন্তু একদম ভেজ ডাল বানাবো, আর একটু বাঁধাকপির ঝাল বানাবো, তেমন কিছু বানাবো না, কারণ এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে। তার সাথে সাথে ওই যে ভাত আর রুটিটা ওটা তো রয়েছেই। তো এদিকে কিন্তু সমস্ত সবজিপাতিগুলো কেটে নিচ্ছি, মানে এই গাজর, মটরশুঁটি আর বাঁধাকপিটাকেও কিন্তু কেটে নিলাম। আর এরপরে কিন্তু ডালটাকেও সেদ্ধ করতেও বসিয়ে দেবো একদিকে, আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দেবো। তার সাথে সাথে ডালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু তরকারিগুলো বানিয়ে নেব, মানে এই ভেজ ডাল আর একটু বাঁধাকপির ঝাল। তার সাথে ইচ্ছা আছে একটু ডিমের পোচ খাওয়ার, তো জানি না কতক্ষণ সময়ের মধ্যে হতে পারবে। যেদিনকে সকাল সকাল করে মোটামুটি ওঠা হয় সেদিনকে কিন্তু অনেক তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে করা হয়, আর যেদিনকে সকাল সকালে ওঠা হয় না সেদিনকে কোন কাজটা ছেড়ে কোন কাজটা যে করব সেই রকম মাথায় চিন্তা ভাবনা চলে আসে। এই যে এই চকলেটের ডিব্বাগুলোতে কিন্তু চকলেট একদমই ফুরিয়ে গেছে, আর এগুলোকে কিন্তু আমি রিইউজ করে নিয়েছি, মানে প্রায় ওই যে ডাল টাল এইগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই যে কৌটোর মধ্যে করে রেখে দিয়েছি। এই যে ডাল, এখানে মুসুরির ডালও রাখা হয়েছে, আর ওই চকলেটের ঢোকটাই কিন্তু অরহর ডালটা রয়েছে। তো আজকে কিন্তু মুসুর ডাল আর অরহর ডাল একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওই একসাথে 5টা 6টা ডাল একসাথে কিন্তু সেদ্ধ করে খেতে ওই যে তরকার মতো লাগে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি এক এক সময় কি করি, অনেক সময় ওই যে ডিম ফাটিয়ে ডিম দিয়ে কিন্তু তরকার মতো করে বানাই, অনেক কিছু মশলাপাতি দিয়ে। তবে আজকে একটু ভেজ টাইপেরই করব। ওদিকে কিন্তু ডালটা হচ্ছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে এখন কিন্তু ডালটা বানাতে শুরু করে দিলাম। আর আজকে কিন্তু ঘরে তেমন কোনো কিছু কাজই হয়নি, ভেবে রেখেছি যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরেই কিন্তু রান্নাটা করার পরেই কিন্তু স্নানটা করে নেব, তারপরেই বাকি কাজগুলো করব। কারণ এই যে ছোট ছেলে নিয়ে স্নান করার কিন্তু মোটেই সময় হয় না, তাই কখনো কখনো একদম সকালবেলায় উঠেই আগে স্নান করি, তারপরে কিন্তু সমস্ত কিছু করি, ওই যে ঝাড়ু পোছা এই সমস্ত কিছু করি। কারণ ও কোন সময় উঠবে সেটা তো আমাদের জানা থাকে না, তাই সেই জন্য কিন্তু যে টাইমটায় ও ঘুমিয়ে থাকে সেই টাইমের মধ্যে সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি। তবে এক একদিন সময়ের মধ্যে হয়ে ওঠে, আবার এক একদিন কিন্তু সময়ের মধ্যে সব কাজ হয়ে ওঠে না। কখনো কখনো কিন্তু খেতে খেতে অনেকটাই টাইম লেগে যায়, আবার কখনো কখনো কিন্তু সময়ের মধ্যে কিন্তু আবার খাওয়াও হয়ে যায়। এদিকে কিন্তু আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর শুধুমাত্র বাঁধাকপির তরকারিটা বানালে হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার স্নান দানও হয়ে গেছে, তারপরে এই যে পূজা টুজা করে নেওয়ার পরেই কিন্তু আমি ঘরটা মুছছি। অন্যান্য দিন কি হয়, ঘরটা হয়তো আগে আগে মোছা হয়ে যায়, তারপরে কিন্তু পূজা টুজা করা হয় স্নান দান করে। আর আজকে কিন্তু পূজা টুজা সকাল সকালে করা হয়ে গেছিলো, স্নান দান করে তারপরে কিন্তু এই যে ঘর ঝাড়ু দিয়ে ভালো করে এখন মুছছি আবার। আর এদিকেও কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে প্রায় অনেকটাই কমে গেছে। আর এই যে এই ঘরটা কিন্তু হাজব্যান্ড আবার নতুন করে ডেকোরেশন করেছে, তো ওই ঘরটাও মোছা হয়ে গেল। আর এরপরে কিন্তু এই ঘরটাও চট করে মুছে নেব, তাহলেই কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি অনেক জামা কাপড়ও ছিল, মানে বাবুর জামা কাপড় কিছু আমাদের দুজনের, সেগুলো কিন্তু স্নানের সময় একবারে কাচাকুচিও করা হয়ে গেছে। তো চলুন আজকের মতো ব্লগটা এইটুকুই। টাটা সবাইকে।